গোপনে দান করা, গোপনেও দান করা যায়, প্রকাশ্যেও দান করা যায়। কিন্তু প্রকাশ্যে দান করলে একটা জায়গায় একটা ভীতি থাকে, সেটা হলো রিয়া চলে আসা। প্রকাশ্যে দান করলে 10টা লোক প্রশংসা করে, 10টা লোক দেখতে পায়, সেই দানের ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে একটু আলাপ আলোচনা হয়। এই বিষয়গুলো যখন দাতার কানে চলে আসে, দানবীরের কানে আসে, তখন তার ভিতরে শয়তান কুমন্ত্রণা দিতে পারে, তাকে রিয়ার মধ্যে ফেলে দিতে পারে, যে মানুষকে দেখিয়ে দেখিয়ে তুমি দান করবা, তাহলে তুমি এইরকম প্রশংসা পাবা, এইরকম একটা ওয়াসওয়াসা দিতে পারে। প্রকাশ্যে দানের ক্ষেত্রে এটা ঘটে সচরাচর অনেকের ক্ষেত্রে। কিন্তু গোপনে দান করলে কি হয়, কেউ জানতে পারলো না, সে রিয়া মুক্ত থাকে, নিরাপত্তা পেয়ে যায়, মানুষকে দেখানোর কোনো বিষয় তার জন্য থাকলো না। এই একটা বিষয় গোপনে দানের ক্ষেত্রে তাকে নিরাপত্তা প্রদান করে। তবে প্রকাশ্যে দান করাও জায়েজ আছে। আমি বলছি, আগে আমরা জেনে নিই গোপনে দান করার গুরুত্ব কেমন। সহিহ বুখারী 660 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। তাদের এক শ্রেণীর মানুষ হলো ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি এমন গোপনে দান করে যে তার ডান হাত যা খরচ করে আল্লাহর রাস্তায়, ডান হাত যা দান করে বাম হাতও তা জানতে পারে না। তাহলে চিন্তা করেন, ডান হাত বাম হাতের দূরত্ব কতখানি, একই বডির সাথে আছে। ডান হাত কি দান করলো তা বাম হাতও জানতে পারছে না। এমন গোপনে যারা দান করে, যেই দানের ব্যাপারে কেউ জানবে না, এমন দানকারী ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া নিচে স্থান পাবে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি প্রকাশ্যে দান করা যাবে না? এটা কি জায়েজ নয়? জি, অবশ্যই প্রকাশ্যে দান করা জায়েজ। প্রকাশ্যে দান করা যায়, ক্ষেত্র বিশেষে এটা উত্তম। প্রকাশ্যে দান করা ক্ষেত্র বিশেষে উত্তম। মনে করেন এই মসজিদে প্রকাশ্যে দান নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে? মসজিদের মনে করেন একটা গুরুত্বপূর্ণ কাজ, অনেক টাকার ব্যাপার। এখন আপনি যদি প্রকাশ্যে একটা বড় অঙ্কের টাকা দান করেন, তাহলে আপনার পাশে আরেকজন দেখে উদ্বুদ্ধ হয়ে তিনিও দান করবেন। যদি এইরকম হয় যে একজনের প্রকাশ্যে দান করা দেখে আরেকজন উদ্বুদ্ধ হয়ে দানের হাতটা বাড়িয়ে দিবে, এইরকম পরিবেশে অবশ্যই প্রকাশ্যে দান করা ভালো, উত্তম। কিন্তু ক্ষেত্র বিশেষে অধিকাংশ ক্ষেত্রে গোপনে দান করা একজন দানবীরের জন্য নিরাপত্তা, এবং এটাই তার জন্য বড় কল্যাণের মাধ্যম। দেখুন সূরা আল বাকারা 271 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানিম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা উত্তম, তবে তা ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে দান করো এবং অভাবগ্রস্তদেরকে দান করো, তাহলে তা তোমাদের জন্য আরো উত্তম। আমরা যখন গোপনে দান করছি, এটা আমাদের জন্য বেশি উত্তম এবং রিয়া মুক্ত থাকা, লৌকিকতা মুক্ত থাকার একটা নিরাপত্তা, একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু প্রকাশ্যে দান করলে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে এবং সেক্ষেত্রে আমরা রিয়ার মধ্যে পড়ে যেতে পারি। তবে প্রকাশ্যেও দান করা জায়েজ আছে। যেখানে প্রকাশ্যে কেউ দান করলে তার দেখা দেখি কেউ উদ্বুদ্ধ হয়ে দান করবে, এমন পরিস্থিতিতে অবশ্যই আমরা প্রকাশ্যে দান করতে পারি। তবে সাধ্যমতো চেষ্টা করব যেই দানগুলো কাউকে দেখানোর প্রয়োজন নেই, সেখানে অযথা কাউকে না দেখানোর, বরং গোপনে এই দানগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাতে আমরা বেশি কল্যাণ প্রাপ্ত হব ইনশাআল্লাহ।